চট্টগ্রাম চিড়িয়াখানায় বাড়ছে প্রাণী, বাড়ছে দর্শনার্থীর চাপও। কিন্তু সেই তুলনায় বাড়েনি আয়তন। মাত্র ১০ একর জায়গায় ৬৮ প্রজাতির ৫২০টি প্রাণীর ব্যবস্থাপনায় জটিলতায় পড়েছে কর্তৃপক্ষ। তবে সীমাবদ্ধতা কাটিয়ে চিড়িয়াখানাটিকে আধুনিক সাফারি পার্কের আদলে গড়ে তোলার পরিকল্পনা সরকারের। নগর জীবনে ব্যস্ততার ফাঁকে পরিবার পরিজন নিয়ে বিনোদনের খোঁজে প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় করেন চট্টগ্রাম চিড়িয়াখানায়। সাপ্তাহিক ছুটি কিংবা উৎসবের দিনে ভিড় বাড়ে কয়েক গুণ। নগরীর ফয়েজ লেক এলাকায় ১০ একর জায়গায় গড়ে ওঠা এই চিড়িয়াখানায় রয়েছে ৬৮ প্রজাতির ৫২০টি প্রাণী। দর্শক চাহিদার কারণে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন সদস্য। বাঘ দেখছি, হরিণ, বনগুলা, তারপরে জলহস্তি, এগুলা দেখে আমার সব ভালো লাগছে। বাঘ তো অনেক বড় বড় জঙ্গলে থাকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই জন্য বাঘের খেসাগুলো আর একটু বড় হলে ভালো হয়। জায়গা বেশি দরকার, যেমন সাফারি পার্ক যেমন আছে ওই রকম, যে এক পাশে মানুষ থাকবে, এক পাশে ফাঁকি পশু থাকবে, মানুষ দেখেও আরাম পাবে, ঘোরাফোরা করে মানুষের ঠিক পাবে। চিড়িয়াখানায় প্রাণী বাড়লেও বাড়েনি আয়তন, ফলে সীমিত জায়গায় বাড়তি প্রাণী রাখা ও দর্শনার্থীর চাপে হিমশিম কর্তৃপক্ষ। প্রচুর ভিড় থাকে, এখানে ম্যানেজ করা ডিফিকাল্ট হয়। আবার অ্যানিমেলেও কিন্তু সে তাকে ডিস্টার্ব করতেছে, সে অতিরিক্ত মানুষের এক্সপোজারের কারণে তার যে নর্মাল যে সাইকোলজি সেটা ব্যাহত হইতেছে। আরেকটা বিষয় হলো যে অল্প জায়গার কারণে কিন্তু অ্যানিমেলের ক্যাজুয়ালিটি বেশি হয়, মৃত্যু হার বাড়ে। সবচেয়ে বেশি সংকট বাঘ ও হরিণের জায়গা নিয়ে। ১৭টি বাঘ ও ৩৫টি হরিণের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। চিড়িয়াখানাটিকে সাফারি পার্কের আদলে গড়ে তোলার পরিকল্পনায় সরকার। প্রাণীকে কতখানি জায়গা দিয়ে তাদেরকে রাখতে হয়, এই জিনিসটা যদি আমরা হিসাব করে ঠিকমতো যদি আমরা প্ল্যান অনুযায়ী যদি আগাতে পারি, তাহলে আমার মনে হয় যেখানে খুব সুন্দর একটা সাফারি পার্ক হওয়া সম্ভব। সার্বিক বিষয় চিন্তা করে বাংলাদেশের সকল চিড়িয়াখানাগুলি আমরা আধুনিক কিভাবে করা যায়, মানুষের দর্শকদের জন্য কিভাবে এটি তাদের চাহিদা উপযোগী করা যায়, সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নিচ্ছি এবং এটিকেও আমরা ইনশাল্লাহ আধুনিক করব। সরকারের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি চট্টগ্রামবাসীর। টিবিসি নিউজ ডেস্ক।